তরবিয়ত শিক্ষা দেওয়া। আপনার বাচ্চা যখন বড় হতে শুরু করবে তখন তাকে দিন ইসলামের জ্ঞান, দিন ইসলামের তরবিয়ত দিনের জ্ঞান আপনাকে শিক্ষা দিতে হবে। আর সবচাইতে শ্রেষ্ঠ তরবিয়তের নাম হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ তরবিয়তের নাম কি? নামাজ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ ৭০ সিনিন। যখন আপনার সন্তান হবে, এই সন্তানটা যখন ৭ বছর বয়সে উপনীত হবে, তখন তাকে নামাজের জন্য তাগিদ প্রদান করুন, তখন তাকে নামাজের জন্য আদেশ করুন, বাবা তুমি নামাজ পড়ো। আর এই সন্তানটা যখন 10 বছর বয়সে উপনীত হয়ে যাবে, তখন শুধুমাত্র আদেশ, শুধুমাত্র তাগিদ না, তাকে মৃদু আঘাত করে হলেও নামাজের জন্য তাকে মসজিদের দিকে তাকে নিয়ে যেতে হবে। মায়ের দিয়ে হলেও, মৃদু আঘাত মানে কি? জোরে জোরে থাপ্পড় দেওয়া না, আস্তে করে মায়ের দিয়ে ভয় দেখিয়ে হলেও 10 বছর বয়সে তাকে নামাজের জন্য তাগিদ করা। এটা হলো একজন সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। আমাদের সন্তান যখন 10-12 বছর হয়ে যায়, তাকে নামাজের কথা বলবো সেই পরিবেশ তো নাই। আমি তো নামাজ পড়ি না, আমি নামাজ পড়লে না আমার বাচ্চাটাকে বলবো তো বাবা তুমি নামাজে যাও। আর যারা নামাজ পড়ে তাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে। আমরা দেখি তো এই সমাজে যারা নামাজ পড়ে তাদের বাচ্চাগুলোও নামাজ পড়ে। আর যারা নিজে নামাজ পড়ে না, তার বাচ্চাগুলো নামাজ পড়তেছে কিনা, মক্তবে গেল কিনা, কোরআন জানে কিনা, এটা কোনো ধান্দা আছে? আমার বাচ্চারা ইউনিভার্সিটিতে পড়ে, আমার বাচ্চারা স্কুলে পড়ে, আমার বাচ্চারা কলেজে পড়ে, এতদূর পড়া গেছে, আমার বাচ্চারা কোরআন পড়তে জানে কিনা, এটা কি কোনোদিন আমি চিন্তা করছি? আমার বাচ্চারা যখন আলিম পরীক্ষা, যখন ইন্টার পরীক্ষা দিয়েছে, ভার্সিটিতে সে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করবে, হাজার হাজার টাকা খরচ করে একটা বাচ্চাকে কোচিং করানো হয় না? আমি আমার ছোটো ভাইকে কোচিং করাইছি। এই যে কোচিং করানো হয় হাজার হাজার টাকা খরচ করে, আমি যে একজন মুসলিম, আমি যে একজন ইমানদার, আমি যে একজন মুমিন, আমার বাচ্চারা কোরআন জানে কিনা, এই কোরআনের পিছনে মেহনত করার জন্য আপনি কয় টাকা খরচ করছেন? ইংরেজি শেখার জন্য একজন মাস্টারকে হাজার হাজার টাকা দেওয়া হয়, মাসে পড়ায় মাত্র 12 দিন। আর একজন আলেম, একজন হুজুর যদি একজন বাচ্চাকে কোরআন শরীফ পড়া হয়, তাহলে মাসে দেয় 200 টাকা, 6 মাস বাকি। মাসে কত? 200 টাকা মাস কোরআন শিক্ষা দেওয়া হয়, 6 মাসের বাকি। এভাবে কোরআন শিক্ষা আমরা দেওয়াই। তাহলে আপনি সুশিক্ষায় শিক্ষিত করবেন আপনার বাচ্চাটাকে কিভাবে? আপনি ওই বাচ্চার কাছ থেকে সদাচরণ কিভাবে আপনি আশা করেন? তাহলে আমাদের এই তালিম তরবিয়তের যে বিষয়টা, সর্বশ্রেষ্ঠ তারবিয়াত হলো ওই বাচ্চাটাকে আমাকে নামাজ শিক্ষা দিতে হবে, নামাজ পড়ার জন্য আমাদেরকে বলতে হবে। এরপরে আমাদের বাচ্চাগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধুমাত্র শিক্ষা দিলেই হবে না, সুশিক্ষায় একটা বাচ্চাকে শিক্ষা দিতে হবে। আমি এই কথাগুলো এই জন্য আপনাদেরকে বলতেছি যে আমরা আসলে অনেক জিনিস আমরা জানি, কিন্তু একটা সন্তানের প্রতি একজন বাবার, একজন পিতার, একজন মাতার কি দায়িত্ব, এটা আমরা অনেকেই জানি না। এই জন্য বিষয়গুলো আমি শুরু থেকে আপনাদের কাছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে আলোচনা করতে চাই। তবে সর্বশেষ আমি যে কথাটা বলবো সেটা হলো